আসন্ন 2024 লোকসভা নির্বাচনের মুখে দিলীপের গড় মেদিনীপুরে বিরাট বড় ভাঙন। 31 জন তাবড় নেতা পদত্যাগপত্র জমা করলেন। কি কারণে তারা বিজেপি ছাড়লেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। খড়গপুরের পর এবার নারায়ণগড়ে বিজেপির অভ্যন্তরে বিদ্রোহের আগুন। দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিতের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে নারায়ণগড় ব্লকের দক্ষিণ মণ্ডল সভাপতি সহ 17 জন পদাধিকারী ও নেতারা পদত্যাগ করলেন। সব মিলিয়ে সংখ্যাটি 31। তার সঙ্গে এই পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে শনিবার দল বেঁধে বিদ্রোহীরা পাঠালেন। পদত্যাগপত্রে এই 31 জন সই করেছেন। যদিও এই বিদ্রোহকে খুব বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত, তবে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে বিদ্রোহীরা সকলেই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত। নারায়ণগড় ব্লকের দক্ষিণ মণ্ডলের পদত্যাগী সভাপতি তপন কোলাইয়ার কথাই 2021 সালে মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পায়। তখন এখানে বিজেপি ঝান্ডা ধরার কেউ ছিল না। গত পঞ্চায়েতে গোটা জেলায় এত ভালো ফল করার পরেও বর্তমান জেলা সভাপতি ওই সময় তৃণমূলের সঙ্গে সংযোগ রাখা কয়েকজনকে গুরুত্ব দিতে শুরু করেন। তাদের বিভিন্ন নেতৃত্বে নিয়ে আসছেন, অথচ গোটা মণ্ডল কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে। যদিও এই ব্যাপারে জেলা সভাপতির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি রাজি হননি। তাই পদত্যাগপত্র পাঠিয়েছি, তবে দল আমরা ছাড়ছি না। দলের জেলা সভাপতির এই ভূমিকায় আগামী লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে হারানোর চক্রান্ত হিসেবে দেখছেন বলেও তিনি জানালেন। যদিও বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, নারায়ণগড় ব্লকের ওই মণ্ডল সভাপতিকে 3 দিন আগেই পদ থেকে অপসারণ করা হয়েছে দলবিরোধী কাজের জন্য। ফলে উনি কি বললেন বা করলেন তার কোনো গুরুত্ব নেই। আর ওই মণ্ডলে ইতিমধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এদিকে বিজেপির গোষ্ঠী বিবাদ নিয়ে নারায়ণগড় ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিহির চন্দ্র বলেন, প্রকৃত অর্থে নারায়ণগড়ে কোথাও বিজেপির কোনো অস্তিত্ব নেই। আর যেটুকু যা রয়েছে সেটাও নিজেদের মধ্যে খেয়াখেয়ি করে শেষ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মতোই এখানেও বিজেপির শেষ যাত্রা শুরু হয়ে গিয়েছে।